রহিম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ক্রিয়েটিভ বিল্ডিং ডিজাইন আপনাকে স্বাগতম। আমরা আসছি আলফাডাঙ্গা, ফরিদপুর। তো এখানে এই কলামটা 2 লিফটে ঢালাই দেওয়া হয়েছে। তো আপনি যদি বলতেন, আপনি এর আগে এটা তো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী ভাবে দিয়েছেন, তাই না? জি। তো আপনি এর আগে কোথায় কোথায় এরকম 2 লিফটে ঢালাই দিয়েছেন? ওই সরকারি স্কুলে ওটা স্কুলে। দিছি। আচ্ছা, আর আর গ্রামের বেশি দেইনি আমরা। দেন নাই? না, তাহলে ডাইরেক্ট দিছি। অবশ্যই গ্রামে সরকারি কাজে অবশ্যই এই 2 লিফটের ঢালাই দিতে হয়। তার মানে ওখানে ইঞ্জিনিয়ার পার্মানেন্টলি থাকে, যার কারণে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়মের বাহিরে কাজ করতে পারেন না। এই বিল্ডিংও একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ছিল, যার কারণে ইঞ্জিনিয়ারিং নিয়মের বাইরে আপনি করেন নাই, এটাই জি। করছেন। তো এইটা কি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামে গঞ্জে দেখা যায় যে 2 লিফটে ঢালাই দিলে বলে যে এইটা জোড়া পড়ছে, তাই না? এরকম বলে না জি, অনেকে? জি। কিন্তু আপনি কি মনে করেন? জোড়া পড়লে ফারাও ভালো। এটা মানে মশলা গুলো ভালো হয়ে মিক্স হয়ে মানে যেটা বাড়ি সেটা তলে একভাবে মিক্সার হয়ে একভাবে ইটা আর থাকে। যদি একবারে ঢালাই দেয়? তাহলে ওই যে যেটা ভার সেটা তলে চলে আসে আর বালিগুলো উপরে উঠে যায়, পানিগুলো যাই উপরে হোক, উঠে যায়, উনি যে বুঝতে পারছে, ময়লাগুলো উপরে উঠে যায়। মানে উনি একজন কন্ট্রাক্টর হিসেবে বুঝতে পারছে। আমিও চাই যে প্রত্যেকটা কন্ট্রাক্টর, প্রত্যেকটা মিস্ত্রি বুঝতে পারুক যে আসলে কলাম 2 লিফটে ঢালাই দিতে হবে। 1 লিফটে ঢালাই দেওয়ার, একবারে ঢালাই দেওয়ার কোনো সিস্টেম নেই। তো কারণটা কি আমি আবারও বলে দিচ্ছি, কন্ট্রাক্টরের মুখ থেকে শুনলেন যে আমরা যখন 10 ফিট উপর থেকে মশলাটা ফেলবো, তখন কিন্তু যে খোয়াটা থাকবে এটা ভারী হওয়ার কারণে নিচের দিকে চলে যাবে, আর পানিটা উপর দিকে উঠে যাবে। দুই ধরনের প্রবলেম হয়। একটা হচ্ছে যে যখন হানিকম্ব আসে, আপনার নিচের জায়গাটা পানিটা উপরে উঠে যায়, এই জায়গাটা তখন পানি শূন্য হয়ে যায়, যার কারণে এই জায়গাটা হানিকম্ব আসে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার যখন নিচে আমার খোয়াটা পড়ে যাচ্ছে, তখন এই জায়গাটা একটু মজবুত হলেও এই জায়গাটায় শুধু পানি থেকে যায়, তখন দুর্বল হয়ে যায়। একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন 10 ফিট করি, তখন রডিং করা বলেন অথবা ভাইব্রেটর করা বলেন, অনেক কষ্টসাধ্য হয়, নিচ পর্যন্ত ভাইব্রেটর আনা কষ্টসাধ্য হয়। কিন্তু আমরা যখন 5 ফিটে ঢালাই দেই, তখন রডিং করলেও হবে অথবা ভাইব্রেটর করলে ইজিলি করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, এবং যেই কোনো বিল্ডিং এ অবশ্যই 2 লিফটে কলাম ঢালাই দিবেন, 2 বারে। আর একটা কথা সব সময় আমি বলি যে বিল্ডিং এর কলাম যদি টিকে থাকে, বিল্ডিং টিকে থাকবে। স্ল্যাবে ক্র্যাক হলে অনেক সময় লাগবে, বিমে যদি ক্র্যাক হয়, কোনো প্রবলেম হয়, বিল্ডিংটা ডিমোলিশ হইতে অথবা যে কোনো দুর্ঘটনা ঘটতে অনেক প্রবলেম হবে। কিন্তু কলাম যদি একবার দুর্ঘটনা ঘটে, তাহলে সে আর কাউকে ধরে রাখতে পারবে না, মানে বিল্ডিং ধরে রাখার কোনো ইয়া নেই। এক কথায় কলাম টিকে থাকলে বিল্ডিং টিকে থাকবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।